ছেলেরা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, এর জন্য মেয়েরাই দায়ী। কারণ কোনো অবিবাহিত ছেলের মাকে আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। বিয়ের পর বউ এসেই বৃদ্ধাশ্রম ঠিক করে। সব জায়গায় দেখি মেয়েরাই মেয়েদের চরম হিংসা করে। কখনো দেখবেন না কোনো ছেলের হিংসায় মেয়েরা অতিষ্ঠ। সব জায়গায় ছেলেরা মেয়েদের সাহায্য করে, সহযোগিতা করে, আর মেয়েরা মেয়েদের সাথে চরম হিংসাত্মক আচরণ করে। সংসার, অফিস, সব জায়গায় মেয়েদের প্রধান শত্রু হচ্ছে অন্য আরেকটি মেয়ে। এমনকি কোনো অনুষ্ঠানে অপরিচিত কোনো মেয়েকে সুন্দর লাগছে দেখে সেই মেয়েকে নিয়ে অন্য মেয়েরা হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। তাকে ঘিরে সমালোচনায় লিপ্ত হয়ে পড়ে বাকি মেয়েরা। মেয়েরাই মেয়েদের চরিত্র নিয়ে বেশি সমালোচনা করে। দেখবেন কোনো মেয়ে তার নিজের যোগ্যতায় যখন সবার চোখের মনি হয়ে যায়, তখন অন্য মেয়েরা তার চরিত্রে আঙ্গুল তোলে। যেমন এক অফিসে এক সুন্দরী মেয়ের প্রমোশন না হয়ে যোগ্যতা আর কাজের বিনিময়ে এক অন্য আরেকটি অসুন্দর মেয়ের প্রমোশন হয়। কারণ সে তার রূপে নয়, কাজে মনোযোগী ছিল। একটু বেশি সময় নিয়ে কাজ শেষ করেই তবেই বাড়িতে ফিরত, যার কারণে সে দ্রুত প্রমোশনের মুখ দেখে। তার প্রমোশনের কারণে সুন্দরী মেয়েটার আত্মসম্মানে লাগে, তাই সে অফিসে ছড়ায় যে ওই মেয়েটা অফিস ছুটির পর বসকে সময় দিয়ে তার প্রমোশন নিয়েছে, যা তার দ্বারা সম্ভব নয়, তাই সে প্রমোশন পায়নি। এমন ঘটনা প্রতিটা সংসারেও দেখবেন। মেয়েরা সংসারের ননদ, শাশুড়ি, যা এমন কারো দ্বারাই অত্যাচারিত হচ্ছে। প্রতিটি সংসার ভাঙার পেছনে অন্য আরেকটি মেয়ের অবদানই বেশি থাকে। বাস, ট্রেন, সব জায়গায় দেখবেন মেয়েদের সিট ছেড়ে দিয়ে ছেলেরা দাঁড়িয়ে যায়। অথচ কোনো গর্ভবতী মেয়েকে দেখেও কোনো মেয়ে কখনোই সিট ছেড়ে দাঁড়িয়ে যেতে দেখেনি কেউ। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখবেন ছেলেরা সহজেই কথা বলে, কিন্তু মেয়েদের সাথে সেধে সেধে কথা বলতে গেলেও তারা কেমন যেন একটা আচরণ করে। তবে সব মেয়ে এক না, এটা নির্ভর করে বংশ, চরিত্র, ব্যবহার, শিক্ষা আর নৈতিকতাহীন মেয়েদের, যার সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। তাই সব মেয়েদের কাছে অনুরোধ জানাই এই নিচু মন মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের নৈতিকতাকে ভালো রাখুক, আমিন। দয়া করে কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।